Hello there, assalamu alaikum. This is Azizur Rahman. You're watching me and my channel Aziz 360. Hope you guys doing fine. বেরিয়ে বললাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে FBL ফরিদপুর বাইক লাভারের পক্ষ থেকে একটা ট্যুর অ্যারেঞ্জ করা হয়েছে। আসলে এটা ট্যুর না, এটা FBL এর সকল মেম্বারকে নিয়ে একটা গেট টুগেদার হচ্ছে। এই গেট টুগেদারটা হবে সেলফি রোডে। আমাদের এখন রিপোর্টিং টাইম দিয়েছিল 2:30 আর মিড পয়েন্ট হচ্ছে বিবির হাট পেট্রোল পাম্প। যথাসময়ে ট্যুর স্টার্ট করা হবে। আজকে ওয়েদারটা গুড, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ইনশাল্লাহ যথাসময়ে ট্যুর স্টার্ট করা হবে। অনেক দিন পর FBL-এর ফার্স্ট টাইম, অনেক দিন পর না, প্রথমবারের মতো FBL-এর সকল মেম্বাররা একসাথে হবে। আসলে আমার মনে হয় মাঝে মধ্যে এই গেট টুগেদার প্রয়োজন। এই গেট টুগেদারের মাধ্যমে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সবার মধ্যে, মানে বন্ডিংটা ভালো হয়। আচ্ছা, ফুয়েলটা নিয়ে নিই, যাতে ফুয়েল অবশ্য আছে, তারপরও নিয়ে নিই। ওকে, ফুয়েল নিয়ে নিলাম। এখন যাব বিবিরহাট পেট্রোল পাম্পের সামনে। সবাই ওখানেই থাকবে। ওখান থেকে সেলফি ট্যুরের উদ্দেশ্যে যাত্রা করা হবে। অনেক চিল হবে, অনেক এনজয় হবে। সবাই দেখতেই থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটা। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন। সবাই সহযোগিতা করে এগিয়ে যাওয়ার পথটা সহজ করে দিন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এটাই। সাজেক গেলাম, আসার সময় বৃষ্টি। মিরেশ্বরে গেলাম, তাও বৃষ্টি। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। যদি বৃষ্টি না হয় তাহলে একটু গেট টুগেদারটা ভালোই খাটবে। দেখা যাক কপালে কি আছে। মনে হয় 3টা বেজে গেছে। আর এটা রিপোর্টিং টাইম ছিল। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, দেখতে দেখুন, এনজয় করুন আজকের ভিডিওটা। আশা করি সবাই পাশেই থাকবেন। ফটিকছড়ি বাইক লাভার্স কর্তৃক আয়োজিত আজকের এই গেট টুগেদারে উপস্থিত সম্মানিত দূর দূরান্ত থেকে আগত সকল বাইকার ভাইদের জানাই ফটিকছড়ি বাইক লাভার্স পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে আজকে আমাদের গ্রুপ ওপেন হয়েছিল এবং লঘু উন্মোচন অনুষ্ঠান হয়েছিল জানুয়ারির 31 তারিখে। এর মধ্যে দিয়ে আমরা আর এই যে কোভিড-19 হাসপাতাল হয়েছিল, এখানের মধ্যে আমরা অনুদান দিয়েছিলাম। এছাড়া আমরা মাস্ক বিতরণ করেছিলাম। এর পরবর্তীতে লকডাউনের কারণে আমরা কোনোরকম মিট আপ এবং কোনোরকম ট্যুর দিতে পারি নাই, যার কারণে অনেকের মনে এটা ব্যথা ছিল। তো আজকে এটা আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা এতগুলো বাইকার ভাই একসাথে একটা জায়গায় ট্যুর দিতে পারতেছি। আসলে বিশেষ করে এখানে আমরা যারা উপস্থিত হয়েছে সকলের নিকট আমি আমাদের অ্যাডমিন মডারেটর এবং যারা এখানে আমাদের বোর্ড মেম্বার আছে সকলের পক্ষ থেকে আমি আপনাদের নিকট একটা জিনিস অনুরোধ রাখবো যে আমাদের যে টিম লিডার থাকবে ওনাকে আমরা সবাই ফলো করব। বিশেষ করে আমরা একটা বাইক থেকে অন্য একটা বাইকের কমসে কম না হলেও 20 ফুট আমরা দূরত্ব থাকবো। এছাড়া একজন আরেকজনের সাথে কোনো রকম রেসিংয়ে যাব না। আমরা জাস্ট সোলো রাইডে একটা রাইড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু এটাই প্রার্থনা করবো যে যাতে আমরা আবার আমাদের সুস্থভাবে আমাদের ফটিকছড়ি বিবিরহাটে যাতে চলে আসতে পারি। ঠিক আছে। আর ভাই একটা কথা ভাই, আপনার অ্যাক্সিডেন্ট বেশি হয় ওভারটেকিংয়ের ক্ষেত্রে। যতগুলো অ্যাক্সিডেন্ট হয় ওভারটেকিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওভারটেকিং না করে যদি আমরা একটার পর একটা থাকি তাহলে রিস্কটা একটু কম থাকে আর কি। আমরা অ্যাডমিনকে ফলো করবো, মানে এখানে টিম লিডার যিনি আছেন ওনাকে ফলো করবো। আর আমরা দাঁড়ায় আছি, একটা বাইক ক্রস করবো, প্রয়োজন আমরা এখান থেকে দাঁড়াই ওই পাশে চলে যাই। ঠিক আছে।
ওকে, বেরিয়ে পড়লাম আমরা সেলফি রুটের উদ্দেশ্যে। শুরু হয়ে গেল আমাদের যাত্রা। অনেকগুলো ভাই অ্যাটেন্ড করলো। এটা হচ্ছে FBL এর প্রথম গেট টুগেদার। সো সবাই এটা নিয়ে অনেক এক্সাইটেড, কজ অফ সবাই সবার সাথে পরিচিত হওয়ার সুবর্ণ একটা সুযোগ। বরাবরের মতো আমি ফার্স্ট কিট নিয়ে রাখলাম, কারণ গ্রুপ ট্যুরে বলা যায় না কখন কি হয়ে যায়। আল্লাহ না করুক যদি কোনো একটা সমস্যা হয়, যাতে ইমিডিয়েটলি প্রাথমিক চিকিৎসাটা দেওয়া যায়, তাই আমি কিছু ফার্স্ট কিট নিয়ে রাখলাম। দোয়া করি যাতে সব ব্যবহার করতে না হয়, প্রয়োজন যাতে না হয়। তারপরেও অলওয়েজ আমি সাথে রাখি। আজকের ওয়েদারটাও অসাধারণ। আশা করি আমাদের আজকের গেট টুগেদারটা খুব সুন্দরভাবে শেষ হবে, সে আশা করি। বাকিটা আল্লাহর উপর নির্ভর। তো দেখা যাক কি হয়। এই পর্যন্ত সবাই সারিবদ্ধভাবে রুলস নিয়ে এগিয়ে যাচ্ছে। দোয়া করি যাতে আমরা সবাই সুস্থ সবলে দিন শেষে বাসায় ব্যাক করতে পারি, সে আশাই করি, সে আশায় রইলাম। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সব কিছুই ভালোভাবে আগাচ্ছে। সবাই আমাদের লিডারকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে সারিবদ্ধভাবে। দেখতেও অসাধারণ একটা দৃশ্য, চমৎকার লাগতেছে। সবাই চলে আসলাম সেলফি রুটে। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত সুন্দরভাবে চলে আসলাম, কোনো সমস্যা হয়নি। সেখানে আসার পর দেখতেছি আরও 2টা গ্রুপ, তাও আমাদের মতো মেবি গেট টুগেদার অথবা ট্যুর। তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা সবাই সুন্দরভাবে চলে আসলাম। তো যে যার মতো করে সেলফি নিয়ে নিচ্ছে। রাহেন ভাই, ওনাকে আমার সেই সাজেক ব্লগের মধ্যে দেখছিলাম, ওনাকে আর আরমান ভাই, এই দুজনকে আবারও দেখা হলো। Alone and loved, that's how I feel. I dream all night and day. Could you give us a chance if you mind? And I deserve it, please, one last time. Could you give us a chance? We'll be so fine. I hope one day, somehow, our ways will meet again. Cause I've been wondering why we still play as we were friends. I hope somehow our ways will meet again. It's time to care. We should just share love one day. Mine, mine, mine. Not you're mine, mine, mine. Not you're mine, mine, you're mine, mine. Not you're mine. এখন FBL এর গ্রুপ স্টিকার লাগানো হচ্ছে প্রত্যেকটা বাইকে। সবাইকে গ্রুপ স্টিকার বিতরণ করা হচ্ছে এবং গ্রুপ সম্পর্কে আলোচনা করা হলো। তো আশা করি সবাই সাথেই থাকবেন। তো দেখতেই থাকুন, এনজয় করুন। ভাগ্যটাই খারাপ, সেলফি রুট থেকে আমরা নাস্তা করতে যাওয়ার পথে পুলিশের সিগন্যাল দেয়। তো তখন আমাদের সব কিছু বলে আমরা আগানোর সময় আমাদের এক মেম্বারকে পুলিশে আবারও আটকায়। তো ওনার জন্য সবাই ওয়েট করতে করতে হঠাৎ করে আমার গাড়ির পিছনের চাকা দেখি হাওয়া চলে গেছে। কি এক অবস্থা। অনেক দূর আসার পর একটা দোকান পেলাম, তাও বন্ধ। তো শেষ পর্যন্ত হিয়াকু বাজারে আসলাম। তো এখন এখানে এসে দেখি তাও বিজি, কাজ চলতেছে। অপেক্ষা করতেছি অন্য ফ্রি হলে আমার গাড়ির কাজটা ধরবে, দেন চাকা রেডি হলে আবার বেরোবো। জানি না বাকিদের সাথে অ্যাড হতে পারে কি না, হয়তো এখানে এসে বিদায় নিয়ে নিলাম, জানি না। এখন আমার গাড়ির চাকাটা রেডি হতে কতক্ষণ লাগে, দেখি কপালে কী আছে। কী বলবো ব্যাড লাকের কথা, যাওয়ার সময় অ্যাকশন ক্যামেরার 2টা এক্সট্রা ব্যাটারি নিতে ভুলে গেছি, যার কারণে ওখানে গিয়ে শ্যুট করতে পারিনি। সেলফি রুটে গিয়ে পুলিশের প্যারা, যাই হোক এটা কোনো সমস্যা হয়নি, এটা অ্যাডমিনটা ম্যানেজ করে নিয়ে নিল। সেলফি রুট থেকে আসার সময় আমার বাইকের পিছনের চাকায় হাওয়া চলে যায়। তো ওইখানে লোকাল একজনের কাছে জিজ্ঞেস করলো, মনি বললো সামনে একটা বাজার আছে, ওখানে গিয়ে চাকাটা রেডি করতে পারবেন। সামনে বাজারের দিকে আগাই, যাওয়ার পর দেখি আজকে ফ্রাইডে, যার কারণে দোকানটা অফ। তো ওইখান থেকে 1 কিলোমিটার পরে হ্যাঁকো বাজার, ওই অবস্থায় হ্যাঁকো বাজার চলে যাই। তো যাওয়ার পরে দেখি দোকান ওপেন আছে আলহামদুলিল্লাহ, বাট দোকানের লোক আছে একজন। তো কাজ করতে অনেক সময় লাগবে, বাট আমার কাছে কোনো অপশান ছিল না অপেক্ষা করা ছাড়া। তো আমি অপেক্ষাই করলাম।
অপেক্ষা করতে করতে বাকি মেম্বাররা চলে যায়। প্রায় 1 আওয়ার পর আমার বাইকের চাকাটা রেডি হয়। দেন ওইখান থেকে বাসায় আস্তে আস্তে আমার অলমোস্ট 7-8টা বাজে। তো একটু আনকমফোর্টেবল ফিল হয়েছিল, কজ অফ ওই রুটে খুব একটা যাওয়া আসা হয় না আমার। তো আদারওয়াইজ কোনো সমস্যা হয়নি। তো আমি ধন্যবাদ জানাই অ্যাভিলের অ্যাডমিন ভাইদের, ওনাদের কারণে এতগুলো বাইক লাভার সম্মিলিত হওয়ার একটা সুযোগ হলো। ধন্যবাদ আপনাদেরকে। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে না। প্লিজ সাপোর্ট মি, অ্যান্ড এটাই একটা রিকোয়েস্ট সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।